আসসালামু আলাইকুম। রাত 10টার বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি শাহজাদি আরজু। গাজায় ইসরায়েলের অতর্কিত হামলায় নিহত 27। কুড়িগ্রামে 41 ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী। চীন যেতে শেখ হাসিনাকে দিল্লির অনুমতি নিতে হয়েছে বললেন রুহুল কবির রিজভী। পদ্মা সেতুর বাংলাদেশ বিশ্বে সম্মান পেয়েছে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোনো চরিত্রই আসলে চ্যালেঞ্জিং বললেন অভিনেত্রী তমা মির্জা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। গাজায় ইসরায়েলের অতর্কিত হামলায় নিহত 27। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার কেন্দ্রে ও উত্তরাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল সামরিক বাহিনী। এতে অন্তত 11 ফিলিস্তিন নিহত হয়েছে। স্থানীয় সময় গত শনিবার ভোরে এই হামলা চালানো হয়েছে বলে ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে। ওয়াফার বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ইসরায়েলি বাহিনী কেন্দ্রীয় গাজার পাশের মাগাজি ও নুসিরাত শরণার্থী শিবিরে একটি বাড়ি ও ইউএনআরডব্লিউ এর গুদামে বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত 9 জন নিহত হয়েছে। এছাড়া গাজার উত্তরাঞ্চলে গাজা সিটিতে আরেক বাড়িতে বোমা বর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে 2 জন। বিভিন্ন মেডিকেল সূত্র আল জাজিরাকে বলছে, ইসরায়েল হামলায় শুক্রবার ভোর থেকে এখন পর্যন্ত অন্তত 27 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 2 জন ফিলিস্তিন সাংবাদিকও আছেন। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে জেনিনে ইসরায়েলের অভিযানের পর সেখানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7 জনের। গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা 38,000 ছাড়িয়েছে। আহত হয়েছে অন্তত 90,000। কুড়িগ্রামের 41 ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী। ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি, নুনখা ও হাতিয়া পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। অপরদিকে দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করে তলিয়ে যাচ্ছে নতুন নতুন বন্যা এলাকা। বন্যা কবলিত হয়ে পড়েছে নদ নদী তীরবর্তী 41 ইউনিয়নের নিম্নাঞ্চলের 2 শতাধিক গ্রাম। স্থানীয় জনপ্রতিনিধিদের দেওয়া এক তথ্য মতে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় থাকলেও কুড়িগ্রাম জেলা প্রশাসনের হিসাব মতে দুর্যোগ কবলিত হয়েছে 62,200 মানুষ। গত শনিবার 6 জুলাই সকাল 9টায় ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি পয়েন্টে বিপদসীমার 73 সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে 68 সেন্টিমিটার ও হাতিয়া পয়েন্টে বিপদসীমার 72 সেন্টিমিটার ওপর দিয়ে এবং দুধকুমার নদের পানি বেড়ে পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার 20 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে নিশ্চিত করেছে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্র। বন্যার পানিতে ঘরবাড়ি তলিয়ে যাওয়ার বানভাসী পরিবারগুলো বসতবাড়ির বাঁশের মাচা, নৌকা ও কলা গাছের ভেলায় আশ্রয় নিয়ে দুর্ভোগকে সঙ্গী করে মানবেতর জীবনযাপন করছে। অধিকাংশ পরিবারে 5 দিন ধরে চুলা জ্বলছে না। চারণভূমি তলিয়ে যাওয়ায় গোখাদ্যের তীব্র সংকট নিয়ে গবাদি পশু নিয়ে সংকটে পড়েছেন বানভাসীরা। বানভাসীদের অনেকেই গবাদি পশু সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বন্যা আশ্রয় কেন্দ্রে কষ্টে দিন কাটাচ্ছে। গ্রামাঞ্চলের কাঁচা পাকা সড়কগুলো বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বানভাসীদের মাঝে খাদ্য, বিশুদ্ধ খাবার, পানি ও শুকনো খাবার এবং জ্বালানি সংকট দেখা দিয়েছে। স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে বন্যা কবলিতরা। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশল মোহাম্মদ রকিবুল হাসান জানান, জেলার উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি আরো 48 ঘন্টা বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। ব্রহ্মপুত্র পানি 3টি পয়েন্টে এবং দুধকুমারের 1টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদ নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। চীন যেতে শেখ হাসিনাকে দিল্লির অনুমতি নিতে হয়েছে বললেন রুহুল কবির রিজভী।
চীনে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের অনুমতি নিতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, চীনে যাওয়ার জন্য শেখ হাসিনাকে অনুমতি নিতে হয়েছে। দিল্লির অনাপত্তি সার্টিফিকেট নিয়ে চীনের কাছে যেতে হচ্ছে। আওয়ামী লীগের মন্ত্রীরা বলছেন শেখ হাসিনা চীনে যেতে চাচ্ছেন, তাতে ভারতের কোনো আপত্তি নেই। প্রধানমন্ত্রী চীন যেতে ভারতের সার্টিফিকেট নিতে চায়, তাহলে কোথায় আজ স্বাধীনতা? গত শুক্রবার ৫ জুলাই খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা মহানগর শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে কথা বলেন তিনি। রিজভী বলেন, আজকে ভারতের অনুমতি নিয়ে শেখ হাসিনাকে চীন যেতে হবে, এটা জাতির জন্য লজ্জা। এই কাজ খালেদা জিয়া করেননি। শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। উল্লেখ করে রিজভী বলেন, আজ কাঁচা মরিচের দাম ৩২০ টাকা, শাকসবজির দাম সেঞ্চুরি পার হয়ে গেছে, টমেটোর ডাবল সেঞ্চুরি পার হয়ে গেছে। শ্রমিকেরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারবে না। তিনি বলেন, শেখ হাসিনা সরকারি কর্মকর্তাদের সুযোগ করে দিয়েছেন কোটি কোটি টাকা লুটপাটের। বেনজির আজিজের শুধু ২-১ কোটি টাকা নয়, হাজার হাজার কোটি টাকা লুটপাটের সুযোগ করে দিয়েছেন। সরকারি কর্মকর্তারা শুধু মুজিব কোট পরে জয় বাংলা স্লোগান দিয়ে কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছেন। পদ্মা সেতুর জন্য বাংলাদেশের বিশেষ সম্মান পেয়েছেন বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুকে গর্বের প্রতীক হিসেবে আখ্যায়িত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মিত হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় এখন বাংলাদেশকে যথার্থ মূল্যায়ন করছে। এখন বাংলাদেশ শুনলেই মানুষ সমীহ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে। বাংলাদেশের জনগণ একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শুক্রবার বিকেলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজের সমাপনী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। গত ২ বছরে পদ্মা সেতুর টোল প্রাপ্তিতে সংশ্লিষ্ট সকলের মতামত তারও সন্তুষ্টি ব্যক্ত করে সরকার প্রধান বলেন, আমি টাকার অঙ্ক দিয়ে এটা বিচার করব না, কারণ এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। বিশ্ব ব্যাংকের ভুয়া দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের চ্যালেঞ্জ গ্রহণে যুগান্তকারী সিদ্ধান্তের প্রসঙ্গে তিনি বলেন, আমি শুধু এইটুকু বলতে চাই, এই একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অত্যন্ত মর্যাদা দিয়েছে। আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারে না, সেই মানসিকতা বদলে গেছে। মানুষ এখন গর্ব করে আন্তর্জাতিকভাবে বুক ফুলিয়ে চলতে পারে, এটাই সব থেকে বড় পাওয়া। প্রধানমন্ত্রী আরও বলেন, এখন বাংলাদেশের নাম শুনলেই মানুষ সমীহ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে। বাংলাদেশের জনগণ একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের এই স্বাধীনতা, সেই স্বাধীনতা ব্যর্থ হয়নি, সফল হয়েছে এবং আমরা এখন আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ। সেই সাথে আমরা ২০২১ থেকে ২০৪১ সাল পর্যন্ত প্রেক্ষিত পরিকল্পনা করেছি। পাশাপাশি প্রজন্মের পর প্রজন্ম উন্নত জীবনের জন্য নেদারল্যান্ডের সাথে চুক্তি করে ডেল্টা পরিকল্পনা ২১০০ প্রণয়ন ও বাস্তবায়নে আমরা শুরু করে দিয়েছি। তিনি বলেন, এটাই সব থেকে বড় পাওনা, যে লাখো শহীদের রক্তে বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা আর এই পতাকা আজকে সারা বিশ্বে গর্বের সাথে এগিয়ে যাবে। আমরা এগিয়ে যাব অপ্রতিরোধ্য গতিতে। যত বাধা আসুক ইনশাল্লাহ অতিক্রম করে জাতির পিতার সে আদর্শ বাস্তবায়ন করে এ দেশকে এগিয়ে নিয়ে যাব। পদ্মা সেতু নির্মাণ বন্ধে দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের অনেক বাধা অতিক্রম করে পদ্মা সেতু নির্মাণ করতে হয়েছে। আমরা সম্পূর্ণ বাংলাদেশের জনগণের টাকায় সেতুটি নির্মাণ করেছি। প্রধানমন্ত্রী বলেন, যখন সবাই না করেছে আর আমি যখন বলেছি আমি করব, সে সময় দেশের জনগণ আমার সঙ্গে ছিল। আর আজকে সে পদ্মা সেতুর কাজ শেষ করতে পেরেছি, যা আমার দক্ষিণাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের দ্বার উন্মোচন করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যিই কৃতজ্ঞ, আর কৃতজ্ঞ আমার দেশবাসীর কাছে। যে কোনো চরিত্রই আসলে চ্যালেঞ্জিং, বললেন অভিনেত্রী তমা মির্জা। অভিনেত্রী তমা মির্জার সর্বশেষ মুগ্ধতা ছড়ান রায়হান রাফির সুড়ঙ্গ সিনেমা দিয়ে, যেখানে তিনি অভিনয় করেছেন আফরান নিশোর সঙ্গে। ছবিটি বাণিজ্য ও সমালোচক বিচারে দারুণ সফলতা অর্জন করে। তবে সিনেমাটি সফল হলেও পর্দার আড়ালে চলে যান তমা মির্জা। এরপর আর নতুন কোনো সিনেমার খবরে তাকে দেখতে পাননি দর্শকরা। তবে চলতি বছরে তিনি ফিরছেন ওপার বাংলার জনপ্রিয় শিল্পী ও অভিনেতা অঞ্জন দত্তের হাত ধরে। কিছুদিন আগেই গুণী এই শিল্পী নির্মাণ শুরু করেছেন ২ বন্ধু শিরোনামের একটি সিরিজ, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছে তমা মির্জা। অঞ্জনের ২ বন্ধু সিরিজটি মূলত দুজন বন্ধুর মিউজিক্যাল জার্নির গল্প।
যেখানে থাকছে অঞ্জন দত্তের 6টি অপ্রকাশিত গান। এদিকে তমা মির্জা নাচের মানুষ হলেও গানের আশেপাশে তিনি নন। তাহলে এখন তার চরিত্রটি কি বা কেমন? এমন কথাই তিনি বলতে চাননি কিছু, শুধু বলেছেন আমার চরিত্রটি বেশ সাধারণ, আমি খুব বাড়িয়ে বলার কিছু নেই। এভাবেও বলতে পারি এমন সাধারণ চরিত্র বহুদিন পর করছি, অথচ কাজটি করে আমি খুবই হ্যাপি। এক্ষেত্রে একটা অভিজ্ঞতা শেয়ার করি। আগেই বলেছি চরিত্রটি সাধারণ, তবে ইউনিটে ঢুকে নির্মাতা অর্জনের সামনে অভিনয়টা করতে গিয়ে মনে হলো যে কোনো চরিত্রই আসলে চ্যালেঞ্জিং, মানে হালকাভাবে নিয়ে উড়িয়ে দেওয়া ঠিক নয়। এই কাজটি করে সেটাই আমার শিক্ষা হলো। দুই বন্ধুতে অঞ্জন দত্ত ও তমা মির্জা ছাড়াও অভিনয় করছে সুপ্রভাত, শাওন চক্রবর্তী সহ অনেকে। এর মধ্যে শুটিং, ডাবিং, সম্পাদনা শেষ হয়েছে। মুক্তির তারিখ চূড়ান্ত না হলেও অভিনেত্রীর ধারণা সেপ্টেম্বরে এটি মুক্তি পাচ্ছে। জানা গেছে সিরিজে তমাকে দেখা যাবে কর্পোরেট চাকরিজীবী এক চঞ্চল তরুণীর চরিত্রে। তবে তমা অঞ্জনের সঙ্গে সিরিজে তার সংযোগের বিষয়ে বলতে অপরাগ। এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।